কুরবানি ঈদে হাত পা কেটে যাওয়া খুব কমন একটি ঘটনা। এক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে শক্ত করে যদি জায়গাটা 5 থেকে 10 মিনিট চেপে ধরে রাখেন তাহলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু প্রবলেমটা শুরু হয় তারপরে। অনেক সময় রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আমরা ভাবি চিকিৎসা শেষ, কিন্তু রক্ত পড়া বন্ধ হওয়ার পরে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়াল করতে হবে, আপনার হাতের রগ কেটে গেছে কিনা, আপনার হাতের নার্ভ বা স্নায়ু কেটে গেছে কিনা। খুব সাধারণভাবেই একটা নর্মাল মানুষ এটা বুঝতে পারবে। কিভাবে? কাটা জায়গার পরের অংশে যদি আমার আঙ্গুলটা এইখানে কাটে, আমি এর পরের অংশ মানে এর এই ডিস্টাল অংশটাতে দুটা জিনিস খেয়াল করব। এটা নড়ে কিনা, এটা নাড়ানো যায় কিনা, এবং এইখানে বোধ শক্তি আছে কিনা। যদি এটা নাড়ানো যায় তো আমি বুঝতে পারবো যে আমার টেন্ডনটা ঠিক আছে, মানে আমার রগ ঠিক আছে। আর যদি এইটাতে বোধ শক্তি, মানে ধরেন আপনি চিমটি দিলেন, জিজ্ঞাসা করবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। যদি সে বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তার স্নায়ু নার্ভ কেটে গেছে। তাহলে শুধু রক্ত বন্ধ হলেই ক্ষান্ত হওয়া যাবে না, তারপরে এই দুটো জিনিস খেয়াল করতে হবে। যদি এই জাতীয় সমস্যা আপনি দেখেন, আপনি দ্রুতই রোগীকে হাসপাতালে শিফট করবেন। তা না হলে আপনার আঙ্গুলটির বোধ শক্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, এবং এইটার যে নাড়ানোর যে ক্ষমতা, মানে এইটার যে মুভমেন্ট, সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সবাইকে এই ভিডিওর এই অংশটুকু শেয়ার করে সবাইকে সচেতন করতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।